প্রতিশ্রুতির আঙিনা থেকে সকল শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা। নমস্কার। নকশি কথার সহজ পাঠ নিয়ে আমাদের ভাবনা এলো, সবার হৃদয়ে যখন রবীন্দ্রনাথ, তখন সেই হৃদয়রাজের বিদায় দিনে অর্থাৎ আজ এই 22শে শ্রাবণে তাঁকে শ্রদ্ধা জানাই, তাঁর সৃষ্টির ধন তাঁরই চরণে অর্পণ করে। আমরা 5 জন বেছে নিলাম কাব্যগ্রন্থ লিপিকার 5টি অসামান্য উপহার। প্রথমে সুদূর ধানবাদ থেকে সন্ধ্যা ও প্রভাত শোনাবে শ্রেয়া। এখানে নামল সন্ধ্যা। সূর্যদেব কোন দেশে, কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা? জাগল কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে। সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো। ওদের পাড়ানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্যে পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে, তোমাদের জন্যে সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয়ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে। কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না। পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে, আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত। এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। এরপর শুক্লাদি আমাদের শোনাবেন একটি চাউনি। গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে এইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ড বল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়?
মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে? তারই এক চকিতের দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেঁথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীতে রাজার প্রতাপ, ধনীর ঐশ্বর্য হয়েছে মরবারই জন্যে, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করি নে, ধনীর ঐশ্বর্যকেও না, কিন্তু ওই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন। ওইগুলি দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি। এরপর মহুয়ার কাছ থেকে শুনব কৃতঘ্ন শোক। ভোরবেলায় সে বিদায় নিলে। আমার মন আমাকে বোঝাতে বসল, সবই মায়া। আমি রাগ করে বললেন, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের ওপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললেন, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়েও বেশি মায়া হলো কেন? মন চুপ করলে। বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না। সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেন, কি করে জানলে দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোনখানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করেই বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন। মনে হলো কে বললে, অকৃতজ্ঞ। জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে। যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভৎসনা এলো। ধরা দিয়েছিলেম সেটাই কি ফাঁকি? আর আড়াল পড়েছে এইটাকেই এত জোরে বিশ্বাস। এবার আমরা যাব অঞ্জনাদির কাছে। অঞ্জনাদি আমাদের গলি শোনাবেন। আমাদের এই শান বাঁধানো গলি বারে বারে ডাইনে বাঁয়ে এঁকে বিকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকেই যায় ঠেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি। উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজেরই মতো সরু, তার নিজেরই মতো বাঁকা। সেই ছাটা আকাশটাকে জিজ্ঞাসা করে, বলো তো দিদি,
তুমি কোন নীল শহরের গলি? দুপুরবেলায় কেবল একটুক্ষণের জন্যে সে সূর্যকে দেখে, আর মনে মনে বলে, না, কিচ্ছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া দুই সার বাড়ির মধ্যে ঘন হয়ে ওঠে। কি যেন গলির খাতা থেকে তার আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে, বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে। পিছল হয়, পথিকদের ছাতায় ছাতায় বেঁধে যায়। ছাদের ওপর থেকে ছাতার উপরে হঠাৎ নালার জল লাফিয়ে পড়ে চমকিয়ে দিতে থাকে। গলিটা অভিভূত হয়ে বলে, ছিল খটখটে শুকনো, কোনো বালাই ছিল না, কিন্তু কেন অকারণে এই ধারাবাহী উৎপাত? ফাল্গুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয়। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলোমেলো উঠতে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি? তার ধারে ধারে প্রতিদিন যেসব আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এই সব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবে না এই সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আর হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্যে তার মনে হয় এই শান বাঁধা লাইনের বাইরে মস্ত একটা কিছু আছে। বা এদিকে বেলা বেড়ে যায়, ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুরখানা গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে। ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা অফিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে, এই শান বাঁধা লাইনের মধ্যেই সব সত্য। আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। আর সবশেষে আমি, দোলন চাঁপা, আমি আপনাদের শোনাব বাঁশি। বাঁশির বাণী চিরদিনের বাণী। শিবের জটা থেকে গঙ্গার ধারা প্রতিদিনের মাটির বুক পেয়ে চলেছে। অমরাবতীর শিশু নেমে এলো মর্তের ধুলি নিয়ে সর্ক সর্ক খেলতে। পথের ধারে দাঁড়িয়ে বাঁশি শুনি, আর মন যে কেমন করে বুঝতে পারিনে। সেই ব্যথাকে চেনা সুখ দুঃখের সঙ্গে মেলাতে যাই, মেলে না। দেখি চেনা হাসির চেয়ে সে উজ্জ্বল, চেনা চোখের জলের চেয়ে সে গভীর। আর মনে হতে থাকে চেনাটা সত্য নয়, অচেনাই সত্য। মন এমন সৃষ্টি ছাড়া ভাবে কি করে? কথায় তার কোনো জবাব নেই। আজ ভোরবেলাতে উঠে শুনি বিয়ে বাড়িতে বাঁশি বাজছে। বিয়ের এই প্রথম দিনের সুরের সঙ্গে
প্রতিদিনের সুরের মিল কোথায়? গোপন অতৃপ্তি, গভীর নৈরাশ্য, অবহেলা, অপমান, অবসাদ, তুচ্ছ কামনার কার্পণ্য, কুশ্রী নিরসতার কলহ, ক্ষমাহীন ক্ষুদ্রতার সংঘাত, অভ্যস্ত জীবনযাত্রার ধূলিলিপ্ত দারিদ্র্য। বাঁশির দৈববাণীতে এসব বার্তার আভাস কোথায়? গানের সুর সংসারের ওপর থেকে এই সমস্ত চেনা কথার পর্দা এক টানে ছিঁড়ে ফেলে দিলে। চিরদিনকার বরকনের শুভদৃষ্টি হচ্ছে কোন রক্তাংশুকের সলোচ্চ অবগুণ্ঠন তলে। তাই তার তানে তানে প্রকাশ হয়ে পড়ল। যখন সেদিনকার মালা বদলের গান বাঁশিতে বেজে উঠল, তখন এখনকার এই কনেটির দিকে চেয়ে দেখলেন তার গলায় সোনার হার, তার পায়ে দুগাছি মল। সে যেন কান্নার সরোবরে আনন্দের পদ্মটির উপরে দাঁড়িয়ে। সুরের ভেতর দিয়ে তাকে সংসারের মানুষ বলে আর চেনা গেল না। সেই চেনা ঘরের মেয়ে অচেন ঘরের বউ হয়ে দেখা দিলে। বাঁশি বলে, এই কথাই সত্য। যদি আমাদের এই নিবেদনগুলি আপনাদের ভালো লেগে থাকে, নিশ্চয়ই আপনারা অন্যকে শোনার সুযোগ করে দেবেন, কেননা ভালো জিনিস ভাগ করলে বাড়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমরা খুশি হব। নমস্কার।